শীতের রাতে স্ত্রী সহবাস করতে রাজি হয় না, এতে শরীয়তের বিধান কি এবং আমার করণীয় কি? আপনি সহবাস করবেন, কারণ জেনা ব্যভিচার থেকে আপনাকে বাঁচতে হবে। সহবাসের জন্য মৃদু প্রহার করাও জায়েজ আছে, বুঝছেন? হালকা মায়ের আর কি, বালিশ দি মার দিবি, বুঝছ তো? আল্লাহ তবু আল্লাহ জাল্লা শাহানু আমাদেরকে কবুল করুক। 2 নম্বর হলো, হুজুর আমার স্ত্রী যদি নামাজের সময় ইচ্ছাকৃত ঘুমিয়ে থাকে তাহলে তাকে আমি মার দিতে পারবো? আপনি একটু ফানি সিটা দিবেন চোখে মুখে, আর এর ডাক দিবেন, আই লাভ ইউ, ওঠো না, একসাথে আমরা জান্নাতে থাকতে চাই, এভাবে বুঝাইবেন। তারপরে যদি না হয় হালকা, বেশি ন হালকা, ইসলামী সরকার আইলে তো তার দণ্ডবিধি কার্যকর করতো, তার দণ্ড করতো, জেল দিত, তবে তীরে নামাজ পড়াইবেন আর কি। নিজের মানুষ তো, আই লাভ ইউ ডার্লিংটা যাতে জাহার নামে না যায়, হালকা মার দিতে পারবেন, ফেসে মারা যাবে না, বুঝছেন নি? হালকা মার দিবেন, জিয়ান্তি মার দিলে দুঃখ হইতো না, তবে তীরে নামাজের ব্যবস্থা করতে হইব। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে নারীরা 5 ঘন্টা ডিউটি করে বেতন পাবে 8 ঘন্টার, 3 ঘন্টার বেতন দিতে হবে না, শিল্প কারখানা মালিককে সেটা বহন করবে সরকার। এখন প্রশ্ন হলো, এতে কি দেশের অর্থনৈতিক ক্ষতি হবে? কিসের ক্ষতি? ট্যাক্স থেকে এটা ব্যয় দিব আম্মাজিদের জন্য, ওনারা দুর্বল মানুষ, ওনাদের কষ্টটা একটু লাঘব করা, এটা তো রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তাদেরকে কষ্ট কম দিতেন, তাদেরকে কঠিন কাজটা তাদেরকে দিতেন না। তা 8 ঘন্টা ডিউটি করলে ওনার এই আছে, ছোট্ট সোনামণি আছে, ফ্যামিলিতে সময় দেওয়া লাগে, ওনার হাজব্যান্ডকে সময় দেওয়া লাগে, যদি হাজব্যান্ড না থাকে বিধবা, তাহলে ওনার তো সংসার আছে। এটা তো সুন্দর, এটা তো সুন্দর। আর তাদেরকে সহজ কাজটা দিতে হবে। বহির্বিশ্বে মনে করে তাদেরকে হাসপাতালে কাজ যেগুলাতে কষ্ট নাই, পর্দা ফর্সিদা 100% ঠিক থাকে, ওই যেগুলাতে মেইলি কাজগুলা, মহিলা বিভাগগুলা তাদেরকে দিয়ে দিলে লক্ষ হাজার হাজার বালিকা মাদ্রাসা হবে, গার্লস কলেজ হবে, তারপরে গার্লস স্কুল হবে। ইসলামী স্টেট আসলে তো আম্মাজিদের জন্য চাকরির সম্ভাবনাময় দুয়ার খুলে যাবে। এটা অন ইসলামিক এরা বাতেলেরা বুঝায় হ্যাঁ তাকে চাকরি শেষ করবার লাইন করে। আমরা যে কি পলিসি করে রেখেছি, ইসলামী স্টেট হইলে আমরা যদি এখন 50 লাখ লোক চাকরি করি, ঠিক 50 লাখ মহিলাও চাকরি করতে পারবে ইনশাল্লাহ। কথা ঠিক কিনা? সহটা নারী পুরুষ একসাথে কর্মযজ্ঞটা ইসলামে প্রবাল করে না। এটা আল্লাহ কেন করেছেন, এটা আল্লাহরে প্রশ্ন করেন। কারণ এরা অ্যাক্সিডেন্ট করবে, জানাবে, বিচারে জড়িয়ে যাবে। এই জন্য তাদেরকে 5 ঘন্টা দিলে তাদের কষ্টটা কমে যায়। মহান আল্লাহ। আর এই আম্মাজিদেরকে সুযোগ দিলে তারপরে কারখানাতে বেচা বিক্রি বাড়ি যাব, নয়তো খোদার আগুন লাগায় কারখানা আগুন জ্বলিয়ে যায়, ঠিক কিনা? এই কুমারী, এই অসহায় এতিম মিসকিনেরা গার্মেন্টসে কাজ করে, সুকৌশলে যেখানে তাদের ইজ্জতটা নষ্ট করে, ঠিক আল্লাহ তাদের কারখানাতে আগুন লাগাইছে নি? হজরত রানা প্লাজা শরীফে শেষ নেই যে 2000 লোক মারা গেছে, তারা শহীদ হয়েছে, তবে এতেরও তো আল্লাহ শেষ করে দিছে। এতের জেনাবে বিচারে আখাড়াটা, কথা ঠিক কিনা? আম্মাজিদেরকে সম্মান করো, এত প্রশ্ন করিও না। প্রিয় বন্ধুরা, শেখ হাসিনা ও বিদ্যুৎ মন্ত্রী ফোন আলাপ ভাইরাল বলেছে বিএনপি হেফাজতকে কিনে ফেলছে, শুধু জামাত বাকি আছে। প্রশ্ন হলো, তারাও কি বিক্রি হয়ে যাবে? এর রেডিয়ালের রাজনীতি প্রশ্ন, কি রাজনীতি করি না, তোরা ঠাঁসায় রাজনীতি করবে, যে যারে বেচা কিনা করতে সমানে করবে না। তারা বেচা হইব কি হইতো না কইতে রিমনি বেড়া, এটা তো আল্লাহ জানে। মালের বান্ডুল হাইলে রে, তবে আল্লাহওয়ালারা বেশ বিকৃত হয় না, পৃথিবী দিলেও হবে না ইনশাল্লাহ, ঠিক কিনা? নেতৃবৃন্দ জেলের ফাঁসির রশি গলা দিছি, নাজামি সাহেবকে আমি শক্ত আছি, তোমরা শক্ত থেকো। আল্লাহু আকবার। সব দাম হাস্যের আদি মাফা যায় না বেড়াক, কি লগে কি মিলাস ওলামায়ে কেরাম বেচা যাইতো না ইনশাল্লাহ। আমার হেফাজতের ভাইয়েরাও এক সময় একাকার হয়ে যাবে আমাদের সাথে, এক হয়ে আমরা সব এক। তোরা কিনলে তা করে প্রশ্নবিদ্ধ করস বেড়া। হুজুর, নিউজে দেখলাম ডক্টর ইউনূস সাহেব বলেছে জাতীয় সংসদ নির্বাচন যেদিন হবে ওই একই দিনে গণভোট হবে। এ নিয়ে কিছু বলেন? বলবো কি, এটা রাষ্ট্রের ডিসিশন। তিনি অল ইন অল পাওয়ার, এখন তিনি যেটা বলবেন সবাইকে নিয়ে সেটাই করবেন। ঠিক আছে, যেভাবে সুন্দর হয় সেটাই মুরব্বীরা করবে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ তারেক, আমি বিয়ে করেছি, 6 মাস হয়েছে। এখন আমার বউ প্রায় দিনে আমাকে মারে, আমি এই বউকে রাখবো কি না আপনি যদি কিছু বলতেন। এটা তো বেদব্য, এতে বুঝাইবি না, না এগুলো শিক্ষণীয় আছে। আপনারা অনেক মনে করেন এগুলা এমনি প্রশ্ন। বউরে অনেক জায়গা আমি দেখছি বউ জামাইরে মারে,
তুই তাই করি কয় কুত্তা কয় গাতা তুড়া ফিডায় ওনাতে বই গেলে তালাকও দেয় না, বউ সুন্দর তো ডগে। আরো কত কত অফিসারের বউ বাংলাদেশ ন খবর লইছা মারে ক্যারাডি ম্যাচ চলে, ক্যারাডি ম্যাচ। কেউ শুধু ইজ্জতের কারণে বলে না। এটা শুধু তারেকের বউ ন, অনেক বেটার বই মারে, বারবার বউ মারে কিনা কে জানে, হয়তো মহব্বত অনেক সময় মারে। চুপ, কথা কইও না, ঠিক না? তোমার লগে বিয়ে বই আমার লাইফের জীবন মার্ডার হয়ে গেছে, লাইফেরও বেলে জীবন আছে। কথা ঠিক কিনা? যত ডিগ্রি দাঁড়িয়ে বিয়ে করবা তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন বোর। তো তার আগে হাতের বউ মারে, তেরে এ বউ রাখা যাবে না, তাকে আগে বুঝাইবা। বলে শোনো, তোমার ফাদ্দাল আল্লাহ বাহাদুমালা বাদ, তোমাদের থেকে আল্লাহ আমাকে বেশি ইজ্জত দিয়েছে, তুমি তো আমাকে ফাত্তাই দিতেছ না। অতএব তারেক, তোমারে আল্লাহ অন্যদিকে জোর রাখবে, কোনো অসুবিধা নেই, অসভ্যর সাথে ঘর করার কোনো দরকার নেই। আল্লাহ হেদায়েত করুক আমাদেরকে। হুজুর, আমার নাম মোহাম্মদ ফাবেল। এই তোর নাম পাল্টাইছে ফাবিল্লা, তোর নাম এটা শরীয়ত সিস্টেম হয় না। আমি একজন ড্রাইভার, এখন আমার বউ মোবাইলে টিকটক ভিডিও করে, আমি নিষেধ করার পরও শোনে না, এখন আমার করণীয় কি? এই বউ নিয়ে ঘর করা যাবে না, ফর্দা তরক করতেছে, সে বেহায়া খবিস, তারে বুঝাইবা, সময় দিবা। তুমি যদি ঠিক না হও, তারপরে দুই পক্ষ থেকে আপনারা বিচারক নিয়োগ দিবেন। বিচারকের কথাও যদি সে না মানে, তারপর তাকে কি করবেন? তালাক দিয়ে দিবেন। তালাক দেওয়ার আগে তারপরে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজে, হেতির লগে একসাথে খাটে শুইবেন না, এটা একটা শাস্তি। না বলে আমি তোমার সাথে শুইব না, এভাবে যদি সে ঠিক হয়, ফাইজুহুন্না, তাকে আগে বুঝাইবেন। তারপরে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজে, এরপরে একসাথে শুইবেন না। এই মেডিসিনগুলো অ্যাপ্লাই করার পরও যদি হিতি না হয়, ফাইন আতার না, যদি তারা অনুগত করে তো হইল, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, অন্য মামলা মোকদ্দমার দিকে যাইও না। যদি হেতি এই মেডিসিনগুলো তো ঠিক না হয়, তাহলে বিচারক নিয়োগ করি, দোনো পক্ষে সালিসি বৈঠক বসি, দোনোজন পৃথক হয়ে যাবে, ঠিক কি না? প্রেম শেষ, বিয়ে শেষ করে দিবেন। কারণ এই টিকটক করে, সে সিনেমা করে, সে কিভাবে বউ হবে? সে এই সৌন্দর্য তামাম বিশ্ববাসীকে দেখায়, ফর্দা তরক করে, সে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন। কথা ঠিক কিনা? শেষ প্রশ্ন, হুজুর, আমি একজন কুমিল্লার ছেলে, আমি আপনার প্রতিটি ওয়াজ মোবাইলে দেখি, আপনি নোয়াখালীতে বেশি ওয়াজ করেন, আমি চাচ্ছি নোয়াখালীতে একটা বিয়ে করব। আপনি যদি বলতেন নোয়াখালীর মেয়েরা কেমন, তাহলে ভালো হতো। কমেন্ট প্রশ্ন, নোয়াখালীর মেয়েরা তো ভালো বেড়া, নোয়াখালী তো প্রায় আমার বৃহত্তর, নোয়াখালী তো আমার শ্বশুর বাড়ি, সব শ্বশুর আমার। নোয়াখালীতে বিয়ে করবি, বিশ্বযুদ্ধ লাগলে সুখে থাকবি, কারণ পরমাণু বোমা হামলার তেজস্ক্রিয়তা উপকূলীয় এলাকায় বেশি হবে না, যেখানে পানি আছে, সাগর আছে, বোমার তেজস্ক্রিয়তা কম হবে। এই জন্য আসুন, সবাই চলে আসুন, আমরা চরক্লাক বৃহত্তর নোয়াখালীতে বিয়ে করি। নোয়াখালীর মেয়েরা অনেক ভালো। আবার সব যদি বাংলাদেশে সব বিয়ে করস নোয়াখালীতে, তাইলে আমার নোয়াখালীর যুবকেরা মাইয়া হয়তো না, বিপদ লাগাচ্ছা। আগে নোয়াখালীর বাইরে বিয়ে করবি, তারপর যদি ওরে আল্লাহ যদি দেয় তো করে তোরা বিয়ে করবি। আরেকটা আছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ। 1851 সালে ব্রিটিশ দার্শনিক জর্জ জ্যাকব ইলিয়ক হুজুরে আবিষ্কার করছে। আল্লাহ জাল্লা শাআনু কয়, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম লোকের রাজনীতির কোনো দরকার নাই। নবীজি মদিনা তৈয়বা 10 বছর ইসলামটারে চালায়, ইসলাম প্রচার করছে দে, সেখানে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শিল্পনীতি, শিক্ষানীতি, ডাক বিভাগ, তারপরে বনভূমি বিভাগ, প্রাণী সম্পদ মন্ত্রণালয়, সব চলি চালায়। দেখা দিছে ক্রিমিনাল ল, সিভিল কোড যা আছে আল্লাহ রসুল অ্যাপ্লাই করে দিছে। তার সমাজে যারা চুরি করছে, চোরের শাস্তি, দণ্ডবিধি তারপরে কার্যকর করছে। তো আপনি যদি ধর্মনিরপেক্ষ মতবাদ বিশ্বাস করেন, ইসলামে তো থাকে না, থাকেনি, তাহলে এটা কি মতবাদ? কুফরি মতবাদ। তো এটার সম্পর্কে বিস্তারিত আপনি পড়ে নেবেন। 11টা আমল আজকে আমি বলে দিই, শুধু মিডিয়ার সৌজন্যে। প্রতিদিন বারবার একই আলোচনা আসলে প্রবাসীরা এই নিয়ামতগুলো থেকে বঞ্চিত। 11টা কাজ করলে আপনার ঈমান মোটা তাজা হবে। 1 নম্বর হচ্ছে দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতো কলবের জন্য, ইন্নামা কুলুবুল ইবাদে
কুলুবুল ইবাদে বাইনা ইসবাইর রহমান ইন্নাহু ইযা আরাদা আন ইয়াকলিবা কালবা আবদিন কালবাহু। দোয়া করবে, আল্লাহ আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীন। আল্লাহ মহব্বত করে আমার ইমানটারে, আমার কলবটারে ঈমান ও ইসলামের উপরে দায়েম কায়েম সাবেত রাখিয়ে। ঠিক কি না? সবসময় দোয়া করবেন। যে কোনো মুহূর্তে আপনি কাফের হয়ে যেতে পারেন, যে কোনো মুহূর্তে মুনাফিক হয়ে যাবেন, যে কোনো মুহূর্তে আলেমদের গালি দিয়ে আপনি গজবের তলে চলে যাবেন। এই জন্য সবসময় দোয়া করবেন, আল্লাহ আপনি আমার কলবটারে ইসলামের দিকে সাবেত রাখিয়ে। কলব তো সবসময় একরকম থাকে না, কলব অর্থ হলো লড়ি জন, উল্টি জন, ইনকিলাব, এটা পরিবর্তন হয়ে যাওয়া। আল্লাহু আকবার। 2 নম্বর হচ্ছে এই যে নবীর সাহাবীরা পর্যন্ত, হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত নবীর তাফসীর মাহফিলে তো আইতে আইতে কইতো, আবু বকর রে না ফাঁকা হামজালা, হামজালা তো মুনাফিক হয়ে গেছে, শেষ শেষ শেষ। এবার নবীর কাছে আইছে, কো নবী ও আমনের মাহফিল বইলে কলজা ঠান্ডা হয়ে যায়, মনে হয় যেন আমরা ইমানদার পুরা। বাড়ির যাইলে কই সংসার ধর্ম করলে, ব্যবসা বাণিজ্য রাজনীতি করতাম গেলে সংসদ বলে ইমান ঠিক থাকে না। আল্লাহর নবী কয়, ও হামজালা, কলব যদি মাহফিলে যে অবস্থা থাকে, কাজ কারবার করতে যদি এরকম থাকতো, লা সাফাত কুমুল মালায়েকা, ফেরেশতারা তোমার লগে রোডে গাড়ে মুসাফা দিত। আল্লাহু আকবার। কলব সবসময় একরকম থাকে না। কোন নবীও শেষ তো আমি কোন না, তোমরা চলতে থাকবে, ইবাদত করতে থাকো, আল্লাহর প্রতি ভালো ধারণা রাখো, আল্লাহ তোমাদের ঈমান কলবের মধ্যে সাফেত থাকবো। পড়ি আমিন। এখন যেভাবে বেহেশতি মন বাড়ির জেলে এরকম থাকেনি, থাকতো না, যাইতে যাইতে তো বিড়ি ধরা আলাইবেন, আচ্ছা থাক বিড়ি খাইলে আর খাইতার না, ঠিক কিনা? এরপরে আসেন 2 নম্বর হচ্ছে আল্লাহু আকবার, বেশি বেশি জিকির করা। আল্লাহ আল্লাযিনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সব সময় সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জিকিরগুলা জপবেন। সিএনজি তুলছেন জিকির করবেন, তারপরে অটোত বইছেন, অবসর সময় পাইছেন জিকির করবেন, মন অন্যদিকে গেছে যাক, মনে হইলে আবার জিকির শুরু করে দিবেন। হাল চাষ করতে করতে জিকির করবেন। আগে হাল চাষ করতে করতে বুড়িগারা জিকির করতো, আমরা ছোটবেলা দেখতাম, নাতে রসুল গাইতো, অন সোনা বন্ধুর গান গায় যুবকেরা, ঠিক কিনা? যুবকেরা হুন্ডা চালায় আর মাইয়া দেখলে গান কয়, রূপসাগরে জলক মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে, একবার সে প্রাণরে বন্ধু দেখা দাও মরে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। যুবক রে, আল্লাহর দিকে 3 তাকবীর উলার সাথে নামাজ জামাতে পড়া। ওই যে কথাটা আমার মোল্লা নাজিম ভাই বলছি, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাতিন ইউদ্রিকুত তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাতুম মিনান নার ওয়া বারাতুম মিনান নিফাক। যে 40 দিন তাকবীরুল্লাহর সহিত নামাজ পড়বো, আল্লাহ তারে 2টা জিনিস থেকে মুক্ত করব, একটা হলো নেফাকি আর একটা হলো জাহান্নামের আযাব থেকে। নামাজ তো নাই এখন মসজিদে, মারিয়ে লেবো তো করে। ফজরের নামাজে 2-3 জন মুসল্লি, 2-3 জন। আল্লাহ আপনি আমাদেরকে জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক দেন। 4 নম্বর হইল, এই আমলটা করলে ইমান মোটা তাজা হইব, ইমান ঠিক থাকবো, দিনের গভীর জ্ঞান রাখা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম তো নাই, মাদ্রাসা তো পড়ায় না, 3 কোটি 4 কোটি টাকা দিয়ে ডাক্তার বানায়, ব্যারিস্টার বানায়, নগদ ইনকাম তো। ঘরে ঘরে আলেম বানাইবেন, আল্লাহদাতপুর মাদ্রাসা ছাত্র দিবেন, আমার বটতলী কওমি মাদ্রাসা ছাত্র দিবেন, প্রত্যেক ঘর থেকে 2-3 জন করে ছাত্রছাত্রী মাদ্রাসা দেন। ও আল্লাহ যদি আমারে সারা পৃথিবীর 1000 কোটি মানুষের ফোলামাইয়ার আব্বা বানাইতো, আমি সব দিনে মাদ্রাসা ভর্তি করাইতাম, কইতাম আগে মাদ্রাসা থর, পরে জিডেই হরিস ডাক্তারও ইঞ্জিনিয়ারও পাইলটও, আগে মাদ্রাসা থর। মাদ্রাসাকে আপনারা লস প্রজেক্ট মনে করতেছেন। আল্লাহ এই জাতির কলবের ভিতরে মাদ্রাসার জন্য মায়া ঢুকাইয়া দাও। এবারে জানুয়ারিতে মাদ্রাসাতে তোর হলা মাইয়া ভর্তি করাবি নি? আতুডাসা ও বুড়িগারা আতুডান, আরে বাইরে বিয়ে আইয়ে না করাইম, ছোট ভাবি বিয়ে করাই, মিত্র করে হলা মাইয়া হইলে করাই দিবে ইনশাল্লাহ ভর্তি। আমিন ক লিল্লাহে তাকবীর। আহা দিন 1 মিনিট হইলো প্রতিদিন কোরআন গবেষণা করবেন, 1 মিনিট। প্রত্যেকে বাহার ভাই কথা তুড়িয়ে কালা হাঁড়া ঠেলে,
কি সুন্দর এত ছায়ার মোবাইলের সুমাগো মাগো 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 এত রুহ হান্দাই গেছে যে এটি কি খবিষ্য মহিলা বেড়া আল্লাহ সাইটটা আয়াতে কয় জাওয়াজ না হুম বিহরিন আমি বিয়ে বলাইম আমি 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 হরিণ ডাগর ডাগর ছায়নি বিশিষ্ট নবীজি কয় কে ইচ্ছে মহিলা যদি তারা একটু থুতু নিক্ষেপ করতো মানদারিতে মা তু পরিবার তাদের থুতুর সুগ্রানে তাম পৃথিবীর সব পুরুষ মারা যেত সুবহানাল্লাহ দুনিয়ার মহিলার কি ইচ্ছা থুতুর মধ্যে সুগ্রান আসেনি ভবিষ্যৎ গন্ত চারটা আয়াতে কইছে আজওয়াজু মুতাখারা জাওয়াজ না জমামতা কাল্লামে সিগা বিয়া আই হড়াইও মানদারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সাহেব রেজিস্ট্রি করন লাগবে না তোর বিয়াটা আমি রেজিস্ট্রি করাই হড়াইও মাই কে কয় আহা হা কে কয় জাওয়াজ না জমামতা কাল্লামে সিগা আমি বিয়ে পড়াবো তোমার আফসারিও নবীজি কয় মাইয়া ফোয়া কোগা 12,500 12,000 বিচার নিকাশ শেষ হলে 80,000 গেল মানে হোটেল বয় যায় তোর জান্নাতে যায় তোর বাসর ঘরে তোর ওয়াইফের কেউ ম্যাডাম আসসালামু আলাইকুম তোমরা কারা নেম প্লেট দেখেন না আমরা গেলমান গেলমান ম্যাডাম গেলমান আপনি যে বাহার ভাইয়ের জন্য দোয়া করছিলেন তার হাইতে বাহার ভাই আসতেছে নব সাজে বর হইয়া আমরা বিয়া করবার লাই তখন হুরেরা বলবে হ্যালো রয় তুমহু তোমরা কি বাহারকে দেখেছিলা তখন গেলমানেরা বলবে ম্যাডাম রয় না হো আমরা দেখেছি ভাইয়াকে ভাইয়া আসতেছে হাসর মাঠ থেকে তখন ফার্স্ট তাকিব পাথা মহিলা মুখে উন্নাটা দিয়ে মুস্কি হাসি দিয়ে হালকা ডাগর ডাগর চোখ দিয়ে বাসর ঘরের অন্দর মহলে ঢুকে যাইব আরো জোরে নবীর হাদিস আমার কথা না তা আজওয়াজ মোতাহারা আজওয়াজনের সেফত কেন মোতাহারা আনছে এই জান্নাতি মহিলারা 10টা দুর্গন্ধ থেকে ভূত পবিত্র বাহার বাইরবো আফসারি বাইরবো 10টা দুর্গন্ধ আছে জান্নাতি মহিলারা 10টা দুর্গন্ধ কোনটা থেকে মুখ ভূত পবিত্র মোতাহারাতু মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হাইজ ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে হ্যাঁ এই 10টা থেকে জান্নাতি মহিলারা থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে ঘাম থেকে তারপরে পেশাব থেকে পায়খানা থেকে হায়েস থেকে নেফাস থেকে বীর্যের দুর্গন্ধ থেকে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে ভূত পবিত্র বাহার ভাই আর আফসারি ভাইয়ের ওয়াইফকে প্রান্সের বডি স্প্রে যদি মারো 20 মিনিট সুগ্রান না এরপরে সেতির ঘামে ধরলে আবার খুনখুন্না গন্ধ বাহার ভাই আর আফসারি ভাইয়ের বউকে দোষ দি কোনো লাভ নাই তোর বগলের তলে সাদা আঙ্গুলি ঘষায় নাকের কাছে আর মা গো খুব গন্ধ আল্লাহ কইতে আছে তোরে ভূত পবিত্র বিয়ে করাইবো কে আর তুই হুন্ডার হিসি দিবই হুন্ডার ড্রাইভারের তুই হিটের মধ্যে ডোল বানাই ডোলের মতো হাতে হিটের থাপড় দি মায়ের ফোক হয় মায়ের বিজিং করে আর মায়ের দিকে সাইকো রূপ সাগরে জলকে মারিয়া কি রূপ দেখলি তুই মোরে একবার এসে এটা কই এত হুন্ডাওয়ালার হিটের মধ্যে থাপড় দেয় একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও রে রূপসাগর এসকারা বুঝে গো 30-35 বছর পরে শেষ বেড়া রূপসাগর বেড়া কথা কয় না তুই গান এভাবে কইবি হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণবন্ধু রে একবার খুলে অন্ত কইতো না এতে আমার গান কইতো না একবার খুলে বল একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি আজওয়াজুম মুতাহারার আজওয়াজুম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে লক্ষ্মীপুর সদর থানায় 6 লক্ষ লোক 6 জন মানুষও আজকে 1 মিনিট মহাগ্রন্থ আল কোরআনটা পড়লো না ঠিক কিনা চাইলি না তুই ফেসবুক খুলি চাইলি তুই হাতের মধ্যে মোবাইল লাগাই রাখলি 8-10 ঘন্টা মোবাইল টিপলি মাহবুদের মহাগ্রন্থ আল কোরআনটা টিপলি না রে
জীবন্ত কোরআন কথা বলে, তোরে কে ইচ্ছা নাই ওরে আল্লাহ বিয়ে করে। আল্লাহ মনে হয় যেন তোরে কোললৈক বান্দা, আর কথা কি তোর অবিশ্বাস লাগেনি। আল্লাহ কোললৈ মনে হয় যেন এই আয়াতটা পড়লে আমার কাছে ফিলিংস হয়, আল্লাহ আমারে কোললৈ কইতে আছে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। ও বান্দা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে? যুবক, আসবা তো তোমরা কোরআনের পথে, তোমরা নামাজ পড়বা তো, একটা মিনিট তোমরা আয়াতে কারিমে একটা আয়াত তাফসীর সহকারে পড়ো, প্রয়োজনে 1 মাস লাগুক, ট্রান্সলেশন, তারপর এটার হুকুম আহকাম, কিভাবে ব্যক্তি জীবনে আমল করা যায়, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ক্লাব জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, এভাবে একটা প্ল্যান নাও। একটা মিনিট পড়ো না ভাই কোরআনে। এ মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়লে শেষ কথাটা একটা দোয়া আছে, এ দেখ আসেনি, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ, আমার ওয়াইফ চলে যাবে বই মরার পর, কেউ আর কবর হইত না, কত কষ্ট করলাম, আপনি আমার এই মহাগ্রন্থ আল কোরআনে রে আমার বন্ধু বানাইয়েন আল্লাহ। তোর মাথার কিনের দিকে হারাইবে কোরআনে, যখন সাইনিজ করে দিবে তারা কোপ দিব, কোরআনে দাঁড়ায় কেউ ফাইজলে মিল সে আমার কোরআনের পক্ষে ভোট দিছে, কোরআনের পক্ষে মিছিল দিছে, ও তুই কে? কোরআনের তো তুই ইচ্ছই না। আমি কোরআন ফেরেশতার শুরুতে আল্লাহ আমার এইভাবে রাখছে, আমি কোরআন, এই লোক আমার বন্ধু, সে কোরআনের ধারক বাহক ছিল, কোরআনের জন্য এইভাবে 13 তারিখ সে ঘুমাচ্ছে, এই বান্দা কোরআন শুনছে, সে আহালুল্লাহ হয়ে গেছে, আহালে কোরআন হয়ে গেছে। সুবহানাল্লাহ। তুই কার লগে ফ্যান করবি? ব্যবসায়ীরা কাস্টমারের মায় দিলে বালা কর, বাবিরে যাহাই দেন, এরা দেখবি না বালা না, এরকম মানুষ এমপিও, তুই তো কত রইলে না, কত এমপির বউ হইতাম চাই, এমপিও নেই, তুই কবি তুমি ডোনাল্ড ট্রাম্প পাও না, সাবরই নাই। যার লগে ফ্রেম করবেন সব সিটিং বেয়া। কবি জসিমউদ্দিন ফ্রেমের গানটা সুন্দর লাগছে, সব সিটিং, সব বাঁকা, হাইলা লোকের লাঙ্গুলে বাঁকা, জনমে বাঁকা চাদরে, জনম বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা। কে রে? ওই কফিলউদ্দিন কলেজে জিজ্ঞারে মন প্রাণ দিছ, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে। মনোযোগ দিও না রাতে, শেষ কলিটা গানের কত সুন্দর রে, মন প্রাণে ধাক্কা লাগে রে গানটা। দেখ শেষ কলিটা কবি কিভাবে বলছে, ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দারে আমি আল্লাহর সাথে প্রেম করলে প্রেম প্রীতি ভাঙার কোনো সম্ভাবনা নাই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমি আল্লাহর পাগল, আমি আল্লাহরে ভালোবাসে, অধিক ভালোবাসে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের আয়োজন করেছি। আমি আল্লাহ 12,500 হুরের সাথে, তরুণের সাথে, বাকেরা সাইয়েবার সাথে আমি আল্লাহ বিয়ে পড়াবো। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আমি বাসর ঘরে সাজা দেখছি, খিয়াম মানে বাসর ঘর। কে কয়? আর জোরে, ও তুই আল্লাহর দিকে আইলি না, আইলি না রে, কোরআনের বন্ধু বানাইলি না, বানাইলি না রে। তোর ভোটের এত দাম, মরার পর তুই কোরআনের ভোট দিতে চাইবি, তোর ভোট লইব কে? মা গো এত গেলাম উল্টে আলা, ভোট হওয়া লাভ নাই। কোরআনের ভোট দিলে পৌঁছে না, পৌঁছে না রে। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান।
চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। 10 দুনিয়ার সমান জান্নাত তোমাদেরকে আল্লাহ দিবে। কোরআনের বন্ধু বানাও। সে আমার প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তি, প্রিয় আই লাভ ইউ লোক, সে আমার। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম। 5 গোপনে দান করা, রাত জেগে ইবাদত করা, তাহাজ্জুদ পড়বা ফাঁকে ফুঁকে। 6 আল্লাহর পথে জিহাদ করা। 7 মিথ্যা পরিহার করা, ওয়াদা পূরণ করা, আমানত রক্ষা অভ্যস্ত হওয়া। 10 গালিগালাজ ত্যাগ করা। 11 মুনাফিকের সব বৈশিষ্ট্য মুছে ফেলার চেষ্টা করলে ঈমান আপনার তরুতাজা হবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। বাকি কথাগুলো আরেকদিন।